জাকাত ভিত্তিক সমাজ কায়েম করে সমাজকে দরিদ্র মুক্ত করতে হবে। আর জাকাত সারা পৃথিবীর কোনো ভূখণ্ড দরিদ্র মুক্ত হতে পারে না। ও ভাইয়া এগুলো বুঝেন না, কোরআন ছাড়াই যদি পৃথিবীতে শান্তি আসে তাহলে কোরআন না মিথ্যা হয়ে গেল। তার মানে কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারে না। সুতরাং কোরআন বিজয়ের জন্য ময়দানে আসতে হবে। আমি একাই খাই কোরআন দিতে পারি না। অল্প কথা বলবো, এতিমকেও তারা খাওয়ায়। এখন তো এতিমটা উল্টে গেছে নাকি? এতিম বুঝেন তো, মনে করেন 16 বছর করে মারা গেছে, দুইটা সন্তান রেখে, ওরা কি আমি হলো চাচা হিসেবে অভিভাবক এতিম। তো সমাজ ব্যবস্থা কি? যদি পারি তাহলে ওদেরকে বাইরে হারানো যাতে পুরোটাই পাই। আর তা না পারি তাহলে ওরা বড় হওয়ার আগ পর্যন্ত ওদের সম্পদ যতটুকু পারো খাও। কিন্তু আল্লাহ বলছে যে না, তাদের সম্পত্তি রক্ষা করে তাদের প্রতি দায়িত্ব পালন করো। এরাই হলো ভালো লোক। আর ওটা কি? আসির আছে মানে যুদ্ধবন্দী। প্রাক ঐতিহাসিক যুগে ইসলাম রাসূলের নবুয়তের আগে থেকে হাজার হাজার বছর রাজা বাদশাদের জেলখানায় বন্দী থাকতো। রাজা বাদশা তাদেরকে খেতে দিত না। খাওয়ার 1 ঘন্টা আগে শিকল পরিয়ে ছেড়ে দিত, গ্রামে ভিক্ষা করে খেয়ে খেয়ে আবার ঢুকতো। কিন্তু ইসলাম বলছে তোমার রাষ্ট্রে যুদ্ধবন্দী থাকতে পারে, বিভিন্ন অপরাধের বন্দী থাকতে পারে, কিন্তু তার মানবাধিকার রক্ষা করতে হবে, তারে খেতে দিতে হবে, চিকিৎসা দেওয়া হবে। বাংলাদেশেও জেলখানায় আসামিদের জন্য যে পরিমাণ বাজেট থাকে, এর 40% বাজেট যদি জেলখানা লোকদের খাওয়ার জন্য দিত, প্রতিদিন একটু করে মাংস পাইত। জেলেরা জন্মের খাওয়া খাইয়ে 20% দেয়। কিন্তু আল্লাহ রাসূল বদর যুদ্ধে যারা বন্দী হইল কাফেররা, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বন্টন করে দিলেন। যুদ্ধবন্দীরা বলছে তারা না খেয়ে আমাদেরকে খাওয়াইছে। এই হলো কোরআন। এই কি কোরআন? সেই কোরআন আজকে বাংলার জমিনে কি পরিত্যক্ত, খালি মসজিদে আছে আর খালি সুমা খায়। কোরআনে সুমা খাওয়ার কথা একটা আয়াত আছে না? কোরআন সুমা খাওয়ার জন্য আসে নাই, কোরআন বাস্তবায়নের জন্য আসে। এই কোরআন তোমার চরিত্রকে ভালো করে দিবে, সেজন্য তুমি ভালোবেসে সুমাও খাইতে পারো। বউরে ভাত কাপড় না দিয়ে যদি খালি সুমা দেন, বউ লাত্তি দিয়ে খালি দিয়ে ভালো ভাত কাপড় দিয়ে সুমা চাই গুণা দেন। যা কোরআন বুঝুন, কোরআনের মহান সমাজ কায়েম করুন। তারপরে বলেন কোরআন এ সমাজকে তুমি শান্তিপূর্ণ করছো তোমার কারণে, তোমাকে শ্রদ্ধা করে সুমা দিই। আমি আর এই একটা একটু আর এই ব্যাপারে আরো দেখেন বলছে কি আমি পড়েছেন দেবো। হ্যাঁ শেষ করে দিচ্ছি, বুঝছি লেখা দেখে বুঝছি। আমি আর জান্নাতে বলতে যাইতে পারবো না, খালি গুণের বলতে হয়। দেখেন কোটেশন দেই, সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো দাসত্ব আইন মানা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার পরে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। ওই যে ভালো লোকদের ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এই যে যাবিল কুরবা মানে কি? কুরবা ইসমে তাফজিল মুআন্নাস, কুরবা তার মানে বইয়ের হক দাও, ফুকুরটা দাও। ভালো ব্যবহার করা মানে কি? তাদের হক দিয়ে দাও। ইয়াতামা ইয়াতিমকে দাও, ওয়াবিস মাসাকিন মিসকিনকে যাকাত দিয়ে দরিদ্র মুক্ত করে দাও। এই যেখানে মিসকিন এই মিসকিন ওনারা বলেন এইভাবে ওয়াতাল মাল আলা হুবিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহু আকবার। আল্লাহ কি করেন? আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ অনুপ্রাণিত হইয়া আপন জনের হক দিয়ে দেয়। আপন জন কারা? বউ, আপন জন মা বাবা, আপন জন বোন, আপন জন ফুফু, এদের হক মাইরা খাওয়া। আমাদের টাঙ্গাইল, আমি যে এলাকায় থাকি, আমি থাকি তো জামালপুরে, আমি এসে জামালপুর থেকে, বাড়ি আমার টাঙ্গাইল, থাকি জামালপুরে। বাড়ি দেশে আমার গ্রামে পরপর 4টা ঘটনা ঘটলো। মরার আগে মেয়ের ঠকিয়ে সম্পত্তি লিখে দিল। এটা আমার গ্রামবাসী কয়েকজন যুবক আমার জানাইলো। আমি একদিন গেলাম গ্রামে, জুমার দিন খুতবা দিয়ে বললাম এই গ্রামে কোনো আর একটা ব্যক্তি যদি মেয়ের হক মাইরা ছেলের নামে লিখে দেয়, আমি আমার ছেলেদেরকে আগে বুঝিয়ে আসলাম চারজন দাঁড়িয়ে বলবা। আমি বললে তুমি হকে দাঁড়িয়ে বলা, এই গ্রামে তার জানাজা করতে দেওয়া হবে না, গোরস্থানে তার কবর দিতে দিব না। এই দাঁড়িয়ে না করার জন্য এত প্রস্তাব কেন?
এটা স্যার রাখি রাখুন না রাখি না রাখুন আইন করেন এই গ্রামে করিম তার মা বাপরে বাদ দেয় না এই গ্রামের এই মসজিদ সমাজ বলবে করিম পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা কোরআন ফরজ করছে এই মুসলিম গ্রামে এই ফরজ লঙ্ঘন করতে দেওয়া হবে না তুমি তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো যদি থাকবা নয় গ্রাম থেকে বাড়ি করে দিবে ছেলে খেলে বাড়ি করে দিবে হাজার হাজার পিতা মাতার অধিকার পাবো এটা না করে তোমার দাড়ি ফাটা পাঞ্জাবি ফাটা আমার পাঞ্জাবি ফাটা তোমার ক্ষতি কি তোমার ক্ষতি কি একটা ছেলের খেলে বাড়ি করে দেন গ্রাম থেকে যে গ্রামে মা বাপের সাথে খারাপ ব্যবহার করে গ্রামে থাকতে দেওয়া দেখবেন হাজার হাজার মুরব্বীর অধিকার প্রতিষ্ঠিত হবে তারা শেষ দায়ী করে বলবো এই কথা যারা চালু করছে আল্লাহ তুমি তাদের জান্নাত দিও